ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর দুটো পাশ এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। একই রকম করে এই পাশটাও একটু ফোল্ড করে দেব। দেখুন বন্ধুরা কতটা নরম, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আশা করছি আপনারা নরমটা দেখে বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো ডিম পরোটা, তবে তাতে কোনো মাখা বা বেলার ঝামেলা থাকবে না। পুর ভরা ডিম পরোটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু। সবার প্রথমে আমি এখানে ময়দাটা মেখে নেব। আমি এখানে পরোটাটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও একই রকম করে বানিয়ে নিতে পারেন। এই কাপটার মাপ করে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ, মোট 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এটা মোটামুটি 150 গ্রাম মতো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার জল দিয়ে সুন্দর করে আমি এটা মিশ্রণ একটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মিশ্রণটা বানিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই ময়দার মিশ্রণটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনারা আশা করছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। খুব বেশি একদম জলের মতো পাতলাও করিনি, তবে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। এই রকম করে ব্যাটারটা তৈরি করে রেখে দিতে হবে। আমি এখন এটা এক সাইডে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো যেহেতু আমি ডিম পরোটা বানাবো তার জন্য এখানে 2টো ডিম নিয়েছি। একটা বড় বাটির মধ্যে আমি প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো নিয়েছি বলে আপনাদেরকেও যে 2টো নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। এবার এই ডিমের সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, এখানে কিন্তু মিহি করে কুচিয়ে দিতে হবে। আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা যে যার মতো বুঝে দেবেন। তার সাথে অল্প কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এর সাহায্যে আমি ভালো করে ডিমটা একসাথে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 2.5 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে শুধু পেঁয়াজ দিয়ে আলুর পুরটা বানাবো। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো আলু আগের থেকে সেদ্ধ করে একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব একটু। আমি কিন্তু এখানে আদা রসুন ব্যবহার করিনি, চাইলে আপনারা অবশ্যই আদা রসুনটাও ব্যবহার করতে পারেন। যে যার পছন্দ মতো আলুর পুরটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। এবার এর সাথে কয়েকটা গুঁড়ো মশলা আমি যোগ করে দেব। এখানে নিয়েছি অল্প কিছুটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আলুর সাথে মিশিয়ে নেব। এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভার যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতেও পারেন, তবে ধনেপাতাটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে নিয়েছি অল্প কিছুটা টমেটোর সস, এটাও কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন, এতে করে একটা বেশ চটপটা স্বাদ আসে, খেতে খুব সুন্দর লাগে। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার আলুর পুর কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব।
তারপর আলুর পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর পুরটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আলুর পুরটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ময়দার ব্যাটারও রেডি হয়ে গেছে, ডিমের গোলাও তৈরি করে নিয়েছি, আলুর পুরও কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। তাহলে চলুন পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। তো পরোটাগুলো বানিয়ে নেবার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রাইং প্যানেও কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এবার অল্প কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার তেলটা চারিদিকে একটু ভালোভাবে আমি ছড়িয়েও দিচ্ছি। তারপর একটু অপেক্ষা করব যাতে সবটাই ভালো করে একটু গরম হয়ে যায়। এবার যে ময়দার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে আমি 1 হাতা ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প কিছুটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে ওপরটা শুকিয়ে এসেছে। কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। দেখুন ওপরটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা নিয়ে এভাবে চারিদিকটা একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটাও আমি একটা চামচে করে 1 চামচ মতো নিয়েছি। একটু চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে এক একটা জায়গা ফাঁকা থাকলে পরোটাগুলো খেতে ভালো লাগবে না। দেখুন চারিপাশটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আবারও একটুক্ষণ অপেক্ষা করব ওপরের ডিমটা একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। ডিমটা দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু ডিমটাও ওপর থেকে দেখুন শুকিয়ে এসেছে। এবার খুব সাবধানে এটা একটু উল্টে দিচ্ছি। তারপর আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সে আলুর পুরটা এর মাঝখানটাতে দিয়ে দেব। এইরকম মাঝের অংশটাতে আলুর পুরটা ভালোভাবে একটু দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এই ডিম পরোটাটা এইভাবে করে একটু ভাঁজ করে নেব। এইভাবে করে একটু ভাঁজ করে মুড়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভাঁজটা সুন্দরভাবে থেকে যাবে, খুলে যাবার আর ভয় থাকবে না। তো আমি এভাবে দুদিকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই সাইডগুলো একটু ফোল্ড করে নিতে পারেন, তবে আমার এখানে পুরটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই এই সাইডটা ফোল্ড করা যাচ্ছে না। এতে করেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটাও খেতে বেশ ভালো লাগবে। আবারও একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চাইলে এখানে একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। তার জন্য আবারও এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ওপরটা একটু শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন ওপরটা শুকিয়ে যাবার পর একই রকম করে আমি চামচ দিয়ে চারিপাশটা ছড়িয়ে ছড়িয়ে ডিমের ব্যাটারটা একটু দিয়ে দিয়েছি। এমনভাবে দিতে হবে যাতে চারিপাশটা ডিমটা কিন্তু সুন্দরভাবে যায়, না হলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ওপরের ডিমটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। এটাও কিন্তু ভালোভাবে উল্টে নিয়েছি। দেখুন এই পাশটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য আলুর পুর আমি মাঝখানটাতে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেব। ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর দুটো পাশ এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। একই রকম করে এই পাশটাও একটু ফোল্ড করে দেব। দিয়ে একটু ভালো করে আবারও তেল দিয়ে ভেজে নেব। চাইলে এভাবেও রেখে দিতে পারেন, এটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি তবুও অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিম পরোটাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এতটা নরম তুলতুলে, না আপনারা বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আশা করছি আপনারা নরমটা দেখে বুঝতে পারছেন। আমি কোনোভাবে আপনাদেরকে ভালো করে নরমটা বোঝাতে পারবো না, তবে আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বলবো আপনারা
বুঝতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাখা, বেলা, পুর ভরা এসবের ঝামেলা ছাড়াই কত সহজভাবে ডিম বড়াটা বানিয়ে নেওয়া গেল। আপনারাও কিন্তু যখনই ডিম পরোটা খেতে মন চাইবে এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর এই পরোটাগুলো নরম তুলতুলে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনে অনায়াসে আপনারা এগুলো বানিয়ে দিতে পারেন। তো আমার আজকের এই পুর ভরা ডিম পরোটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।